হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ইউটিউবে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো এটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও, মানে বেশ কিছুদিন কেন, বেশ অনেক দিনই হলো। এটা আমার আগের ভিডিও। তো ছাড়বো করে কিছুতেই মানে মানে আমি এডিট করে উঠতে পারছিলাম না। তো ফাইনালি অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, ভিডিওটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিই। আমার এই ফোনটায় আমি সব কিছু ভিডিও আমি একসঙ্গে পাচ্ছি না বলে আরও আমার ভিডিওটা শেয়ার করা হয়নি। তো ফাইনালি ভাবলাম যেহেতু ভিডিওগুলো আমি পাচ্ছি না, তো মানে যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু আমি অনেক ভিডিও মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তুলেছিলাম, কিন্তু আমি সব ভিডিওগুলো একসঙ্গে আমি পাচ্ছি না, তাই আমি দিতে পারছিলাম না। তো এখনও আমি পাইনি, তো ভাবলাম যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার হাজব্যান্ড যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে, একজন সৈনিক, তো সেখানে অনেক পরিশ্রম করে। তো আগে থেকে প্ল্যানিং করেই আসে যে কোথাও না কোথাও ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাবো আমার বর আর আমার ছেলে মুখ থেকে শুনে যাবো। আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির, পুরী, উড়িষ্যা। কোথায় যাচ্ছ বলো? পুরীতে তুমি কি করবে? আর কি বলছে না। তো এবারে আমরা যাচ্ছি, আমাদের দলে আছে আমার নাতনির দুটো ছেলে আর আমার ভাই। তো আমরা হচ্ছে সকাল মাসিমণি বাড়ি চলে গেছিলাম। ওদের বাড়ি থেকে স্টেশনটা অনেক কাছে, আর যেহেতু তখন নিম্নচাপ ছিল, তো সেই জন্য আমরা সকাল বেরিয়ে মাসিমণি বাড়ি চলে গেছিলাম। তো সেখানে আমরা খাওয়া দাওয়া করে দুপুর করে বেরিয়ে গেছিলাম। আর আমাকে দেখলে প্রথমে যে চুড়িদারটা পরে গেছিলাম ওটা পরে যাওয়া ভেবেছিলাম, কিন্তু আমার মাসিমণি বললো যে না, একটা কমফর্টেবল ড্রেস পরে যায় যাতে তোর সুবিধা হয়। তাই আমি আবার একটা কমফর্টেবল ড্রেস ব্যাগ থেকে বার করে নিলাম। আমাদের ট্রেন অলরেডি ঢুকে গেছে। তারা কোথায় উঠবে তার তো নাই ঠিক, নাকি সবাই উঠে যাবে? আমরা কেমন ট্রেনে ঝগড়া করতে আসছিলাম, ঠিক আছে, মানে ঝগড়া নয়, হই হট্টগোল করতে আসলে আমরা যখন মানে সিটটা দেখছি যে সবারই মাঝখানে সিট পড়ে গেছে, আমাদের কারোরই মানে নিচে সিট নেই। তো তখন হয়ে গেছে মাথায় হাত। ভাবলাম যে কি করে একটা বাচ্চাকে নিয়ে মানে উপরে উঠে রাতটা মানে কি করে যাবে সেটাই ভাবছিলাম। তো যাই হোক, খুব চিন্তা হচ্ছিলো। তারপরে দেখলাম পুরো ট্রেনটা পুরী পর্যন্ত আমরা মানে আমাদের এটা খালি এসেছে, মানে সব মানে নিচের সিটগুলো আমরাই শুয়ে বসে এসেছি, কোনো অসুবিধা হয়নি। তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর ট্রেন থেকে নামতে প্রায় ভোর হয়ে গেছে, ভোর কেন বা প্রায় সকাল হয়ে গেছে। তো তারপর আমরা সেখান থেকে একটা টোটো নিয়ে নিলাম। টোটো করে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর আমাদের মানে হোমস্টের নাম হচ্ছে অনন্যা। এখানে দুটো অনন্যা আছে। আমাদের হচ্ছে যেটা সমুদ্রের একদম পাশে সেইটা না, তার একটু দূরে একদম, ঠিক আছে। তো তারপরে আমার ছেলেকে এই তো আমি আছি। না তুমি ওকে বিয়ার টাকা তুমি যাও, আমরা এখানে আছি। হ্যাঁ, তো আমার ছেলে জলে নামতে একটু ভয় পায়, তাই ও ওর মতো খেলছে, আমি আমার মতো মানে একটু জলে নেমে পড়েছিলাম। আসলে আমাদের মানে হোটেলটা একদম কি বলবো, একদম সাইডে, মানে আমরা যেরকম চেয়েছিলাম সেরকম, কোনো ঝুট ঝামেলা, কোনো হই হট্টগোল, কোনো বেশি লোকজন, মানে বলতে পারো আমাদের হোমস্টের পাশে, ঠিক আছে, কোনো মানে আমার হোমস্টের পাশে যে বিচটা আছে না, তাতে কোনো লোকজন নেই। মানে তুমি যা কিছু ছবি চলো, মানে শুধু তোমার ছবি দেখতে হবে, মানে পিছনে কোনো লোকজন কিচ্ছু দেখতে হবে না, তুমি যা খুশি করো, মানে একদম কি বলবো, নিরিবিলি যাকে বলে, খুব ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছে। দীঘা আমি গেছি, দুবার গেছি দীঘা, কিন্তু পুরী আমি এই ফার্স্ট টাইম এলাম। জগন্নাথের মন্দিরে আমি এই ফার্স্ট টাইম যাব। সত্যি কথা বলতে একদিনের যে জার্নি, ঠিক আছে, তাই মানে একদিন এত কষ্ট করে যে জার্নি করে এসেছি, এই সমুদ্রে এসেই পুরো মনটা ভালো হয়ে গেল। এই জার্নি সব কোথা দিয়ে চলে গেল, ঠিক আছে, যে মন ভীষণ পরিমাণে ভালো হয়ে গেল। তো এখানে আমি অনেক রকমের ভিডিও করেছিলাম, তো এই ভিডিও ক্লিপগুলো আমি অন্য ভিডিওতে বা শর্টসে দিয়ে দেবো, কারণ আমি ওই ভিডিওটাতে আমি এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করতে পারছি না, কিছু একটা প্রবলেম হয়েছে, আমি বুঝতে পারছি না কেন করতে পারছি না, হয়তো আমি করতে পারছি না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো বাই।